ভিতরে ঈমান নাই। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞেস করেন বারবার। একবার জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ কোনো উত্তর দেন না। আবারও জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ কোনো উত্তর দেন না। আবারও জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ কোনো জবাব দেন না। কারণ রাসূল কথা বলেন না যতক্ষণ না আমার আল্লাহ পাক বলেন। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ কথা বলেন না, জিবরাইল আসে না। জিবরাইল না বললে আমার নবীজির কোনো কথা বলেন না। যার কারণে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোক কারা যারা ঈমানদার দাবি করে অথচ ভিতরে ঈমান নাই? এই লোকগুলো কারা? আমরাও আছি কিনা? বিশ্বনবী কোনো জবাব দেন না। কারণ আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত নবী আমার কোনো কথাই বলেন না। আমার ভাইয়া, হযরত ওমরের মতো সাহাবী অস্থির হয়ে গেছেন। এই লোকগুলো কারা যারা ঈমানদার দাবি করে অথচ ভিতরে ঈমান নাই, কলবের মধ্যে ঈমান নাই? আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমরা জানি হযরত ওমর কুরআনুল কারীমের প্রেমে মুগ্ধ হয়ে কোরআন শুনে ইসলাম গ্রহণ করেছে। কথা 100% ঠিক। কিন্তু শুধু এতটুকুই সঠিক নয়, বরং ওমরকে ইসলাম গ্রহণ করতে 3টা ধাপ পার হওয়া লেগেছে। কয়টা ধাপ? জোরে বলেন, কয়টা ধাপ? প্রথম ধাপ হলো বিশ্বনবী দোয়া করলেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে আমার নবী দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা। ও আল্লাহ, তুমি ইসলামকে শক্তিশালী করে দাও, 2 ওমরের যে কোনো এক ওমরকে কবুল করে। জোরে কোন আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, 2 জনের একজনকে কবুল করে ইসলামের শান মর্যাদা শক্তি বাড়িয়ে দাও, সহযোগিতা করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন বিশ্বনবীর দোয়া কবুল করেন কিনা? জোরে বলেন, করেন কিনা? নবী মনে মনে তামান্না করলে সঙ্গে সঙ্গে কবুল করে নেন কে? বিশ্বনবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাস, বর্তমান প্যালেস্টাইন, ইহুদিরা যেখানে ঝামেলা করতেছে, ইহুদিরা যেখানে নির্যাতন চালাচ্ছে, দখল করা আছে, এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে বিশ্বনবী নামাজ আদায় করেন। সেই সময় হুকুম দিয়েছিলেন কে? জোরে বলেন কে? 17 মাস, দীর্ঘ 17 মাস মদিনা থেকে তিনি প্যালেস্টাইন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কিন্তু বিশ্বনবীর মনের ভিতরে তামান্না, যদি কিবলাটা, কাবাটা যদি আমার কাবা শরীফ হয়ে যেত, আমার মাতৃভূমি মক্কা হয়ে যেত, কিবলা যদি কাবা শরীফ হতো তাহলে আমার ভালো লাগতো। এই তামান্না কার? আল্লাহ। নবীজির তামান্না, মনে মনে তামান্না করছেন, আশা করছেন, কবুল করে নিলেন কে? আর জোরে বলেন কে? রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহু আকবার। রব্বুল আলামিন নাযিল করলেন, নবী হ্যাঁ, আপনার আর টেনশন করতে হবে না, আবেদন করতে হবে না। আমি আল্লাহ আপনার মনের ভাবটা তো বুঝি, আমি কবুল করে নিলাম, কিবলা পরিবর্তন করে দিলাম। আপনি এই মুহূর্তে কিবলা পরিবর্তন করে কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সেই সময় মদিনায় একটা মসজিদে নামাজ আদায় করতেছিলেন, জোহরের নামাজ পড়তেছিলেন। তিনি 2 রাকাত নামাজ হয়ে গেছে, এমন সময় এই আয়াত নাযিল হলো,
বাকি 2 রাকাত নামাজ তিনি মক্কার দিকে ফিরে কাবা শরীফের দিকে নামাজ আদায় করলেন। ওই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। যেই মসজিদে 2 রাকাত নামাজ হয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে, আবার 2 রাকাত নামাজ হলো কাবার দিকে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম বিশ্বনবী মনে মনে তামান্না করলেই কবুল করেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মনের তামান্না বিশ্বনবীর কবুল করে নিলেন, কিবলা পরিবর্তন করে দিয়েছেন। তেমনি ভাবে যখন তিনি দোয়া করলেন তাহাজ্জুদ দাঁড়িয়ে, আল্লাহ 2 ওমরের যে কোনো একজনকে কবুল করে ইসলামের শক্তি বাড়িয়ে দাও, সেই সময় রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আর ভাই দোয়া কবুল হয়ে গেল, কিন্তু ওমর তো কাফের, তখনও ঘুরে কুফরি শক্তির মধ্যে, কিন্তু মনের ভেতরে একটু দুর্বলতা চলে আসছে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু মুহাম্মাদকে খুঁজতে থাকে, মানে মনে মনে একটা কেমন যেন ভাব চলে আসছে। বিশ্বনবী যেদিকে যায় ওমর দূর থেকে সেদিকে ফলো করে, মুহাম্মদ কোন দিকে যায় কি করে একটু দূর থেকে একটু ফলো করে দেখতে থাকে। এইভাবে কয়েকদিন চলে গেল। বিশ্বনবী একদিন ইশার নামাজ পড়লেন। ইশার নামাজে দাঁড়িয়ে গেছেন কাবার শরীফের পাশে, হাতিমে কাবা। এই জায়গাতে ইশার নামাজে দাঁড়িয়ে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। আল-হাক্কু মাল-হাক্কা ওয়া মা আদরাকা মাল-হাক্কা। বিশ্বনবী ইশার নামাজে দাঁড়িয়ে সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। ওমর পিছন দিক থেকে ফলো করছে আর শুনতেছে তেলাওয়াত। বিশ্বনবীর তেলাওয়াতটা কেমন হতে পারে? সামান্য আমাদের দেশের যারা একটু কণ্ঠওয়ালা কারি, ভালো কণ্ঠ, কোরআন তেলাওয়াত করলে মানুষ পাগলের মতো শুনতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের আকর্ষণ, কোরআনের মহব্বত ঈমানদারদের কলবে আছে না নাই? যারা ঈমানদার কোরআন তেলাওয়াত শুনলেই ঈমানটা বেড়ে যায়। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবে, কোরআন শুনলে তাদের ঈমানটা তাজা হবে, ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। আবার ভাইরা, মুমিনদের কোরআন শুনলে ঈমান তরতাজা হয়, ঈমান বাড়ে, ঈমানের সৌন্দর্য বেড়ে যায়, জজবা বেড়ে যায়। এই জন্য বেশি বেশি করে কোরআন পড়া দরকার, শোনা দরকার। কোরআনের আলোচনাও বেশি বেশি করে শোনা দরকার। কথা বলেন ঠিক কিনা? আর যারা বেশি কোরআন শুনবে না, কোরআন থেকে দূরে থাকবে, গান বাজনা বেশি শুনবে, তাদের হৃদয়টা, কল্পটা মরে যাবে, অন্ধকারে ছেয়ে যাবে, তার হৃদয়টা কালো হয়ে যাবে। এই জন্য যারা ঈমানদার, যারা মুমিন, তারা কোরআন বেশি শুনবে, কোরআনের তাফসীর শুনবে, কোরআনের আলোচনা শুনবে। কোরআনের তাফসীর যেখানে হয় সেখানে ছুটে যাবে, কারণ তার ঈমানটা বাড়াইতে হবে, ঈমান তরতাজা করতে হবে। আর যারা বেদিন, কাফের, অমুসলিম, মুনাফিক, তারা কোরআনের তাফসীর শুনলেও বলবে দেখো খায়া কাম নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারা ভালো কাজকে ভালোভাবে দেখতে পারে না, ওরা সব সময় নেগেটিভ সেন্সে দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী ইশার নামাজে তেলাওয়াত করতেছেন সূরা হাক্কা। মনে আছে আপনাদের? আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। সূরা হাক্কা তেলাওয়াত করছেন। হযরত ওমর পিছন দিক থেকে শুনতেছে নবী কি তেলাওয়াত করে, কি তিনি
তেলাওয়াত করতেছেন কি পড়তেছেন শুনতেছে, আর তার অন্তরটা গলে যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর যেন বলতেছে, মানুষ যেরকম সুরে মাতোয়ারা হয়ে পাগল হয়ে যায়, ওমর যেন পাগল প্রায় হয়ে গেছে। নবীজির কোরআন তেলাওয়াত শুনে আর শুধু দুলতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শুনতেছে। আমার তেলাওয়াত শুনতে শুনতে বিশ্বনবী যখন সূরা হাক্কার একদম শেষ প্রান্তে পৌঁছে গেছে, ওমর শুনতে শুনতে মন্তব্য করতেছে, মনে মনে ধারণা করতেছে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর রচনা শৈলী, এত সুন্দর কথা, এটা মনে হয় কোন কবির কবিতা হবে, সাহিত্যিকের সাহিত্যবিদ্যা হবে, নইলে এত সুন্দর সাজানো কথা মুহাম্মদ কোথায় পায়? এই চিন্তা যখন হযরত ওমর পিছনে কোরআন শুনে চিন্তা করতেছে, ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। বিশ্বনবী তেলাওয়াত করলেন, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো সাহিত্যিকের সাহিত্যবিদ্যা না, এটা কোনো কবির কোনো বাণী নয়। ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। ওমর শুনে চমকে গেলেন, কি ব্যাপার? আমি ভাবছি মনে মনে কোন কবির কবিতা হবে, কিন্তু মুহাম্মদ তো পড়তেছে না, এটা তো কোনো কবিতার বাণী না, এটা কোনো কবির কথা নয়, তাহলে এটা কি? আমি মনে মনে যা বলি মুহাম্মদ তাই স্বীকার করে, তাই বলে দেয়। তাহলে আমার মনের কথা বোঝে, আমার মনের কথা সে বুঝতে পারতেছে মুহাম্মদ, তাইলে মনে হয় এটা কোনো গণক ঠাকুরের গণনাবিদ্যা, এটা কোনো জাদুকরের জাদুবিদ্যা হবে। ওমর যখন এই চিন্তা করতেছে এটা কোনো জাদুকরের জাদুবিদ্যা হয় হতে পারে, সেই সময় বিশ্বনবী তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। ওমর যখন চিন্তা করে কোন গণক ঠাকুরের গণনাবিদ্যা হবে, বিশ্বনবী ওই সময় তেলাওয়াত করলেন, না না, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণক ঠাকুরের বিদ্যা নয়, এটা কোনো গণনাবিদ্যা নয়, এটা কোনো জ্যোতির্বিদ্যা নয়, এটা কোনো জ্যোতিষী বিদ্যা নয়, তাহলে কি? ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। নবী আমার তেলাওয়াত করলেন, এটা হলো কার বাণী? তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা তার বাণী। আসমান জমিনের মালিক যিনি, যিনি সমস্ত স্রষ্টা রব্বুল আলামিন, তামাম বিশ্বের যিনি রব, ওই রবের পক্ষ থেকে নাজিল করা কিতাব। আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী যখন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রবের পক্ষ থেকে দেওয়া বাণী, ওমর শুনলেন, সেদিন চলে গেলেন, এক ধাক্কা মেরেছেন আল্লাহ পাক বিশ্বনবীর দোয়া দিয়ে, দ্বিতীয় ধাক্কা মারলেন এই জায়গাতে সূরা হাক্কা দিয়ে একটা ধাক্কা দিয়েছেন। ওমর ফিরে গেছে, চিন্তা করতেছে, যতই শুনি ততই ভালো লাগে। ফিরে গিয়ে শুনতেছে বিশ্ববাদবার আবু জেহেল ঘোষণা দিয়েছে, মুহাম্মাদের মাথা যে নিয়ে আসতে পারবে 100 লাল উট তার জন্য পুরস্কার। নাউজুবিল্লাহ ধরে বলেন। ওমর গিয়ে যখন শুনলেন, আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ওমর গিয়ে শুনতেছে আবু জেহেল ঘোষণা দিয়েছে মুহাম্মাদের মাথা